আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমের সিজনে আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে আমের একটি অসম্ভব মজার রেসিপি। এই গরমে মন এবং প্রাণকে জোড়াতে আর ঠান্ডা ঠান্ডা করতে এই মজার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখবে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে এবং ফ্রিজেও সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি ঝটপটভাবে কিভাবে তৈরি করব আজকের এই রেসিপি। মজার এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে একটি আম। প্রয়োজনে তোমরা কম বেশি করে নিতে পারো। বেগুন যেভাবে চুলায় পোড়াই ঠিক সেভাবেই কিন্তু আমি অল্প আঁচে আমটাকে পুড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মাঝামাঝিই কিন্তু 2-1 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে। একসময় আমটা কিন্তু চতুর্দিকটা ঠিক বেগুন পোড়ার মতো করে সুন্দরভাবে পুড়ে গেছে। উপর থেকে পুড়ে গেছে ঠিকই, কিন্তু ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আম টক তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এভাবে আমি বারবার উল্টে পাল্টে নিয়েছি। এরপর মোটামুটি একদম একটা নরম আম তৈরি হয়ে গেছে। এই আম পোড়া রেসিপিটাই আজকে তোমাদের জন্য। তো আমটা দেখতেই পাচ্ছ, আর আমি দেখিয়ে দিচ্ছি একদম টিপার পরে কি সুন্দর করে নরম হয়ে গেছে। এরপর ছিলে নেবার পালা। আমি জাস্ট আমটাকে ছিলানোটা দেখালাম না, এভাবে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমটা ছিলে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো দেখতেই পাচ্ছ আমটাকে ছিলে আমি নিয়ে নিয়েছি। আর এই একটা আম দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করব। খেতে এতটাই মজার, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এভাবে কিন্তু এই গোলাটা তৈরি করে তোমরা আইস কিউবে রেখে দিতে পারো। তো জাস্ট বিচিটা এরপর ফেলে দিচ্ছি, আর যে পরিমাণ শাঁস হয়েছে সেই শাঁসটা আমি একটা গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য। এই পুরা আমের রেসিপিটা খেতে এতটাই মজার যে একবার খাবে এর স্বাদ ভুলতে পারবে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 4টা বিলেতি ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টতার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। তো টক অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারো, আর মিষ্টি যে যেমন খেতে পছন্দ করো। দেখো খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে। প্রথমেই যদি আমি পানি দিয়ে গ্রাইন্ড করতাম তাহলে কিন্তু এত সুন্দর পেস্ট হতো না। এরপর পেস্ট করার পর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি। তারপর জাস্ট হালকাভাবে একটু আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ অসম্ভব অসম্ভব মজার। তো এরপরে সার্ভ করার পালা। তো এই সার্ভটা যদি কোনো বাসায় মেহমান আসে আর এভাবে যদি তৈরি করে তাদের সামনে প্রেজেন্ট করো, তাহলে কিন্তু মেহমানরা খুবই খুশি হবে। আর এই গরমে এভাবে পোড়া আমের শরবত শরীর মন জুড়িয়ে যাবে। আর শরীরকে ঠান্ডা রাখতে এমন একটা হেলদি শরবত তো অবশ্যই চলে। তো বন্ধুরা, সার্ভ করার সময় একটু উপর থেকে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এর লুকিংটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।